तू यहाँ क्यों आया? मारेंगे। কোথাও তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো আমি ওই জন্য ছোট একজনকে সঙ্গে সবসময় রেখে দিই। আর ছোটটা কে? ছোটটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি চাই যে তোমার পরিবারকে গপু সুস্থ রাখুক, তোমাকে সুস্থ রাখুক। ও হাউ সুইট। এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। এটা আমার গোটা টিমের হয়ে আমি নিলাম। আজকের দিনে কি রকম করে পালন করো তোমাদের? আজকের দিনে সকাল থেকে শুরু হয়ে যায় ওনাকে নিয়ে ব্যস্ততা। সকালবেলা স্নান করানো, ওনার পোশাক পাল্টানো, তারপর ওনার বিভিন্ন ধরনের ভোগের আয়োজন করা, এগুলো হয়। সন্ধ্যাবেলা কীর্তন, এভাবে করা হয় সারাটা দিন। এই মন্দিরের মাহাত্ম্য কি? এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে যে বাবা একটা স্বপ্নে আমাদের বাড়ির কোনো পূর্বপুরুষকে দিয়েছিলেন, যেসব মায়েদের বহু বছর সন্তান হচ্ছে না আর কি, তাদের একটা স্বপ্নে উনি ওষুধ দিয়েছিলেন যেটা খেলে তাদের সন্তান লাভ করতে পারে। সে কি? আর একটা কথা যে অনেক বাচ্চা 4 বছর 5 বছর বয়স হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কথা বলতে পারছে না, তো ওনার কাছে মানত করলে সেই বাচ্চা ঠিক কথা বলতে পারে। আমাদের ওখানে বিশেষ একটা আকন্দ গাছ আছে, ওই গাছটাতে ভাড়া বেঁধে ওল আর খই দিয়ে এই মানতটা করতে হয় ওখানে। আর ধূপকাঠি মোমবাতি তো নিতেই হবে, ওটা তো দিতেই হবে ওখানে। আর ওনার স্পেশাল হচ্ছে লাড্ডু। আচ্ছা। আর গুড়ের বাতাসা। আচ্ছা, ভাল লাগলো শুনে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত শিপ্রাদি, কোন স্বপ্ন পূরণ করতে চাইবে? আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ওই মন্দিরটা অনেকটাই খারাপ হয়ে এসছে, তো আমি চাই এই মন্দিরটা সংস্কারের কাজে লাগাতে এই টাকাটা। আচ্ছা, আমি খুব সুন্দর করে করতে চাই মন্দিরটা। তাহলে সেটাই হোক। এবার আমরা সেকেন্ড রাউন্ড শুরু করি 3 জনকে নিয়ে। কেন না, এত অপূর্ব নৃত্য আমি কোনোদিন দেখিনি, তাই আর কি। ও আচ্ছা দিদি, আজকে আরো 3 জন পার্টিসিপেন্ট আছে, তুমি সেটা ভুলে গেছো। আবার কি? ওইদিকে পিছনে দেখো কি কি আছে, মালপোয়া আছে, তারপর তালের বড়া আছে, তালক্ষীর আছে। দেখো 3 জন 3 পোডিয়ামে দাঁড়িয়ে আছে। পোডিয়াম? হ্যাঁ, ওরা আমাকে ডাকছে। তো ওরা ডাকছে? যা ওখানে কি দাঁড়াই, ওদেরকে আর যেতে হবে না ওদের কাছে। দাঁড়াবো এখানে, শুধু দাঁড়িয়ে থাকবো? এখনো পুজো হয়নি, তুই ওদের হাত দিবি না। আমি এখানে পাহারা দিচ্ছি যাতে পুজো হয়ে গেলেও কেউ না খেতে পারে, শুধু আমি একা খাবো। কোনো পাহারা দেবার দরকার নেই, অন্য কেউ একটাও নিতে পারবে না। আমি কথা দিচ্ছি দিদি। হ্যাঁ, এই জন্য পাহারা দিচ্ছি যাতে একটা অন্য কেউ না এগুলোতে হাত লাগাতে পারে। ও একাই খাবে। আর সারপ্রাইজিংলি কালকেও দেখবে কোমরটা এতটা সরুই আছে। সব থেকে কমে আছে বেচারা রঞ্জিতা। চুপচাপ রঞ্জিতার পাশে গিয়ে দাঁড়া। আসছি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো।